ভিডিও নিয়ে আমি অপর্ণা সাজানো সংসার চ্যানেল থেকে ভিডিওটা অবশ্য করে পিয়াকে নিয়ে আবার হটকারী ডিসিশন নিল। এই ডিসিশনটা কতটা ঠিক হলো, কতটা ভুল হলো এবং কেন এই ডিসিশনটা হলো, আমি কি চিন্তা করলাম, আমি আইডিয়া করে কি বলছি, সেটা নিয়েই আজকে তোমাদের টপিক। তো কালকে একটা লাইভ দেখলাম, লাইভে দেখলাম মুমূর্ষু হয়ে পড়েছে, ভীষণ মন খারাপ, খুব খারাপ একটা খবর। অনেকেই চিন্তা করছিল, লাইভটা পুরোটা যদিও দেখিনি আমি, অনেকেই জিজ্ঞাসা করছিল যে তোমার বাচ্চারা ভালো আছে কি না, কারণ যেভাবে খারাপ খবর বলে আগেই সবাই ভাবে যে তুমি ঠিক আছো তো, তোমার বাচ্চা ঠিক আছে তো। তো সেখান থেকে যখন হেসে খেলে কথা বলছিল, বোঝা যাচ্ছিল যে অন্য কোনো সমস্যা হবে। তখন ভিডিওটা দেখার জন্য ও বলছিল যে ভিডিও দেখো বা লাইভে ও বলে দিয়েছে। তো আবার 2 মাসের জন্য সে নাকি ফ্ল্যাট ছেড়ে, বাবা একটু নিচে নামো, ফ্ল্যাট ছেড়ে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে, তো বাড়ি ফ্ল্যাট আবার এই 2 মাসের জন্য নাকি পাকাপাকিভাবেই আস্তে আস্তে করে কেটে পড়তে চাইছে। সেটা নিয়েই আজকে আমার ভিডিও। বাচ্চাটার পরীক্ষা, হ্যাঁ একটা ছোট পরীক্ষা যেটা বলছে সেটা হচ্ছে ইউনিট টেস্ট। এখন সিবিএসসি বোর্ডের ইউনিট টেস্টগুলো চলছে, ফাইনাল হবে কোনো স্কুলে ফেব্রুয়ারির মিডিলে বা স্টার্টিংয়ে, এক একটা ক্লাসের এক এক রকম। সেই অনুযায়ী ওর বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, সেই জন্য ও এই সময় আবার বাচ্চাটাকে নিয়ে আলাদা কোথাও ফ্ল্যাট দেখতে যাচ্ছে, ফ্ল্যাট ভাড়া করতে যাচ্ছে। তো ফ্ল্যাট ভাড়া নিশ্চয়ই অনেকদিন থেকেই ওর চলছিল, বিভিন্ন রকম কারণেই কিন্তু ও কদিন ধরে ভিডিও বন্ধ রেখেছে। এর আরও একটা দুটো কারণ আছে, সবটাই বলছি। তো আগে ভিডিওটা নিয়ে বলি, অবশ্য করে লাইভের কথাগুলো নিয়েও বলবো। তো চলে যাচ্ছে ওখানে 2 মাসের জন্য। প্রথমেই গেল ইন্ডাকশানটা কিনতে, ইন্ডাকশান কেনার জন্য একাই গেল। মনে হয় বরের সাথে কিছু হয়েছে, আজকে ভিডিওতে বরকে সেভাবে দেখা গেল না, বা বর চাবি হারায়, বর লাইট সারায় না, এরকম কিছু কিছু বরের নামে নিন্দা। মানে হাতে থাকলে আবার হয়তো সেই সিঙ্গেল মাদারের ট্যাগটা দিয়ে আজকে ফ্ল্যাটে যেত, কিন্তু আগের বার যা খেয়েছিল ওই জন্য হয়তো সেই সাহসটা পেলো না। কিন্তু বর যে কথা শোনে না, জ্ঞান জ্ঞান করে, এটা আজকে বলে দিল। মানে আজকের আগেও বলেছে। তো ইন্ডাকশান কিনতে একাই চলে গেল, বর বলেছে যাও তুমি একা যাও। তার মানে কি ওর এই ফ্ল্যাটে যাওয়ার ডিসিশনটা কি বরের পছন্দ না? না হলে ওর বরের এমন কিছু হ্যাবাব কাজ থাকে না যে একটা ইন্ডাকশান কিনতে বউয়ের সাথে যাবে না, কারণ যেখানে সব জায়গাতেই তো পেছনতেই এরা যায়, এবং সব জায়গাতেই যায় এবং যাওয়ার তাদের সময়ও আছে। ভালো কথা, একটু স্বাবলম্বী হওয়া শেখাচ্ছে। দিদি এসে গেছে, এটা একটা খুব ভালো খবর আমাদের জন্য। আমি কখনোই বলিনি যে কেন কাজের দিদি ওর দোষে থাকে না, কাজের লোক না থাকলেই বাড়ির মালিকের দোষ, এটা কোনো কথা নয়। কারো পার্সোনাল থাকে, আর সব দিকে তো মানে খুবই মুশকিল, পাওয়াই মুশকিল। তারপরেও কি করবে ও নিজেই জানে না। কখনো এখানে সেটেল হবো, কখনো বাথরুম তৈরি করবো, ঘর তৈরি করবো, এখান থেকে আমি গ্রামে শহরে যাব না। আবার এখন বাচ্চাটা যেহেতু ঠান্ডা, মারাত্মক ঠান্ডা না আমাদের এখানে, এত উত্তরবঙ্গে তো মানে সহ্য করা যায় না এত ঠান্ডা, সেখান থেকে বাচ্চাটা বারবার অসুস্থ হয়ে পড়ছে, নিতে পারছে না। কিন্তু ওই যে কম্পিটিশনে তো নেমেছে, তো সেই কম্পিটিশনটা তো ফুলফিল করতে হবে। আর এবারও যদি পরীক্ষা না দেয়, বাচ্চাটা 3তে পড়ার বয়স, সেখানে বাচ্চাটা আবারও 1-এ পড়ে যাবে, ওরও একটা মানে মেন্টালি লাগবে যে বন্ধুরা সবাই চলে যাচ্ছে, আমি সেখানেই পড়ে আছি, তাই না? তো সেই জায়গা থেকে ও বলছে সর্দি কাশি লেগেই থাকতে পারে, যদি সর্দি কাশি লেগে পরীক্ষা না দিতে পারে কি হবে। তো এই সময় জানুয়ারি মাসে স্কুলে বাচ্চাদের, হ্যাঁ ছোটো বাচ্চাদের, বড়দের যেমন কম গেলেও হয় একটু হলেও বাড়িতে বসে পড়বে, আর বড়দের স্কুলে যেতে হয়। এক একটা স্কুল তো এক এক রকম, বাচ্চাদের বেশি স্কুলে যেতে হয়, কারণ এমন কিছু সাজেশান, এমন কিছু নোটস, এমন কিছু লেখায়, সেগুলোই হয়তো অনেক সময় পরীক্ষাতে কাজে লাগে। তো সেটা আমি যেটা বলবো, ওর বাচ্চার তো শরীর খারাপ, ও যদি বাড়িতে থেকে পড়ার ইচ্ছা থাকতো, আমি আসছি কতটা ইচ্ছা ছিল বাড়িতে থাকার, আমি আসছি সেই কথা, বা ওর যদি ইচ্ছে থাকতো বাড়িতে থেকে করার, এরকম ডিস্টেন্সে তো আমাদের হামেশাই যায়, আমাদের বাচ্চারাও এরকম ডিস্টেন্সেই দূরে দূরে। আমার ছেলে কত ছোট বয়সে কত লম্বা জার্নি, মানে দূরে গিয়ে স্কুলে যেত, সাথে সাথে আমিও কয়েকবার গেছি পুলকারে, তারপরে স্কুল বাসে দিয়ে দিয়েছি। কি করব এখন, সেটা তো সম্ভব না সব সময়, ওদের ওখানে এই ফেসিলিটি নেই। তো এইটুকু ডিস্টেন্স আমাদের শহরের দিকে বা সুস্থ বাচ্চাদের দিকে কোনো ব্যাপার না, যেহেতু ওটা গ্রাম, ওরা এইভাবে অভ্যস্ত না, প্লাস বাচ্চাটা অসুস্থ। হ্যাঁ, তো সেখান থেকে ও বলছে যে সামনে পরীক্ষা, বাচ্চাটাকে নিয়ে তাই দূরে চলে যাবে। আর এই সময় স্কুলে একটু লেটার দিয়ে রাখতে পারে ও, যে আমার বাচ্চা তো সত্যি মেডিকেল দিলেই পারে যে আমার বাচ্চা দেখো সত্যি অসুস্থ, ও একটু কম যাচ্ছে স্কুলে, নোটসগুলো গ্রুপে শেয়ার করে দিলেই বাড়িতে বসে পড়াশুনো করলেই কিন্তু হয়ে যায়, যদি ইচ্ছে থাকতো। কারণ ও তো স্কুলে কন্টিনিউ করবে না, তো বলেই দিয়েছে গ্রামের একটি স্কুলে আসবে, সেটা কোশ্চেন মার্ক। কখন কি বলে, এই সকালবেলা এক কথা বলে বিকালবেলা ও ভুলে যায় যে আমি কি বললাম। কালকের লাইভটা সম্ভবত সেই বাড়ি থেকেই বলছিল আমি কিন্তু বাড়িতে নেই, অন্য এক জায়গায় এসছি। বোঝাই যাচ্ছিল ফ্ল্যাটে অলরেডি ও শিফট করে গেছে, এবং খুব সামান্য জিনিস নিয়ে সেট হচ্ছে, যেটুকু যা দরকার। তার মানে ফ্ল্যাটে ওর সংসার হলো কাজের দিদি, ছোট বাচ্চা, বড় বাচ্চা, আর বাচ্চার মা, আর এদিকে ছেলে। জানি না এখানে মা আছে কি না। তো মা গাঁর থেকে শাশুড়ি মার একটা দায়িত্ব নিল, শাশুড়ি মা আসলো, সেই দায়িত্ব শাশুড়ি মার থেকে পেছন ছেড়ে ফ্ল্যাটে চলে যেতে হলো।
শাশুড়ি মার তাই মানে এলো এর কাছে খাওয়া দাওয়া করবে বা এর সঙ্গে থাকবে, এর সঙ্গে সম্পর্ক ভালো হলো, তো সেই জন্যই কি পগার পার হলো? হতেই পারে সেই জন্য পগার পার হয়েছে। শাশুড়ি মাকে দায় সারা করে শাশুড়ি মাকে ঝেড়ে ফেলে চলো। আরও একটা একটা ভাইটাল মেন কারণ এই ইন্ডাকশানের কথা ফার্স্টে বলি। ইন্ডাকশান যেটা বলছিলাম, ইন্ডাকশান কিনেছে, ও বললো যে কোনো পাত্রই বসে সেই জায়গাটা, এটাকে ঠিক ইন্ডাকশান হয়তো বলা যায় না, ও বোধহয় যেটা কিনেছে কুকটপ মনে হয়, যে কোনো পাত্রই বলছি। ইন্ডাকশানের তো যে কোনো ফ্ল্যাট পাত্রই বসে, এই না যে এইটা বসবে ওটা বসবে। ইন্ডাকশানের যে কোনো একদম ভিতরটা, আমি তো আগে ভাবতাম আমার এই বাড়িতে একটা আছে ও বাড়িতে একটা আছে, একটা একদম যে কোনো এটা বসবে না ওটা বসবে। এখন তো দেখি ফ্ল্যাট যে কোনো স্টিলের পাত্র বলো যাই বলো সেগুলো দিব্যি বসে যায়। স্টিল বলো বা তোমার বলো তোমার বলো না ননস্টিক বলো, ভালো কোম্পানির ননস্টিকগুলো সবটাই ওখানে মোটামুটি বসে যায়, ভালো তাওয়া ফাওয়া সবই ওখানে বসে যায়। তো সেক্ষেত্রেও কিনেছে, কোম্পানিগুলো ডাউট আছে আমার কতটা কি ভালো হবে, এত পয়সা খরচা করে ঠিকঠাক জায়গায় এই করে না। সবই যখন ঠিকঠাক করে ক্লিপস বা খুব তোমার পেস্টিস এগুলো কেনাটাই বেটার। আমার দুটো কোম্পানিরই আছে। হ্যাঁ, হ্যাভেলসেরটাও খারাপ না, কিন্তু ও যেটা কিনেছে আমি বলতে চাইছি না, আমি জানি না যে ওটা কতটা কি ভালো হবে। বাড়িতে এনেই দেখলো খারাপ, এবং ওই প্লাগগুলো ওয়াশিং মেশিন ওই প্লাগ, মাইক্রোওভেন ওই প্লাগ, ওর নর্মাল প্লাগগুলোতে, এগুলো ছোটো ছোটো প্লাগগুলো সেগুলোতে ওই প্লাগ লাগে না। তো প্লাগটা দেখেই ওর বোঝা উচিত ওই প্লাগে হবে না। তবে ফ্রিজটা নিশ্চয়ই ওদের ওরকম মোটা প্লাগেই চলছিল, সেই প্লাগে দিলে হয়তো হয়তো ও ট্রাই করতে পারতো। তো ওটা বোঝেনি, কারণ কেন জানি না আমার মনে হচ্ছিল ওর বরের এতে কোনো রকমই ইন্টারেস্ট নেই সামনে আসার, বা কেন ইন্ডাকশানটা চলছে না, কেন ওর বর যেটা আগবাড়িয়ে করে ইন্ডাকশান গুছিয়ে রাখা বা এই সমস্ত কারেন্টের জিনিস বলো বা ঘরের এই সমস্ত সূক্ষ্ম জিনিসে বর লাভ দিয়ে এসে পড়ে, জানি না কেন সেরকম কিছুই দেখলাম না কালকে ভিডিওতে, একেবারেই দেখলাম না। মনে হচ্ছে কিছু একটা আবার হয়েছে, তাই জন্যই হতেই পারে, কান্না হয় ভাই, স্বামী স্ত্রীর ঝগড়া বা পারিবারিক ঝগড়া প্রত্যেকেরই হয়, এটা কোনো বড় কথা না। ইন্ডাকশানটা আবার চেঞ্জ করতে যাবে, ওখানে ইন্ডাকশান নিয়েছে, এতদিনে একটা ঠিক ডিসিশান নিয়েছে অনেক আগে, যেটা ওদের নেওয়া উচিত ছিল। যদিও ওখানে কারেন্টের প্রবলেম, আমরা ইন্ডাকশান রাইস কুকার ছাড়া তো মানে ভাবতেই পারি না, যেহেতু কারেন্ট অফ হয় না কলকাতাতে, একেবারে হয় না বললেই চলে। হলে সেদিন আমাদের খাওয়া দাওয়া চান বড়োটা ছোটোটা সব আমাদের হাল খারাপ হয়ে যায়, কারণ কোথাও ট্যাপা কল নেই, আর উপর থেকে কোথাও টাইম কলে জল নিয়ে আসার মতো অবস্থাতেও নেই, তখন আমাদের ওই সমানে কেনা জল, মানে চান করা বা অন্যরকম কাজের সমস্ত ওই কেনা জল সেদিন কাঁদিয়ে দেয়। তা ওদের ওই সমস্যা নেই, কারেন্টের সমস্যা আছে ওদের, কিন্তু ভালো করেছে ডিসিশান নিয়েছে ও বাড়িতে চলে যাবে। কিন্তু বললো বাটি ফাটিগুলো নিচ্ছি, ও বাড়িতে তো কেউ আসে না, মানে বলেই দিল যে ও বাড়ি থেকে এই খুব একটা কেউ এসো না, আমরা যে কজন থাকবো আমরা এই করে থাকবো। এবারে আসি, এসব হলো ঠলো সব হলো, ওখানেও সেট করেই গেছে। এবারে আসি যে এই যে তাহলে এত পিকনিক আমরা দেখতে পাবো না। তবে আমার মন বলছে পড়াশুনো তো বড় কথা নয়, এই যে ওকে ইউজ করে বা ওকে দেখিয়ে আর ও থোপনাটাকে দেখিয়ে আজকে এই যে মৌ বলে মেয়েটি, আমাকে অনেকেই কমেন্ট বক্সে লিখেছে, খুব মানে শেয়া না, একবার সন্ধ্যার দিকে একবার এই দিকে, দুবার এতদিন সন্ধ্যা করলো, সন্ধ্যা চ্যানেল সব কটাকে খুলিয়ে দিল, এটা তো একদম সত্যি কথা। ওই একজনকে ছাড়া মামনিকে বোধহয় চ্যানেল খোলায়নি, সন্ধ্যার ইন্সপিরেশনে তো সবাই খুললো, এতদিন এত বড় ব্লগার তবুও তো খোলেনি কেউ, চ্যানেল খোলেনি, হঠাৎ করে এখন খুললো। আর সেই চ্যানেলে এতদিন ওর এভাবে থোবনা দেখা যায়নি, হঠাৎ করে এখন শ্বশুর মানে হঠাৎ করে ছন্দা বা মমতাকে মানে হ্যাটা করার জন্য কি না, বা ওদের সাথে লেগেছে বলে হঠাৎ করে পিয়া আমার ভিডিওতে সে এমন বললো, পিয়া আমাকে বসিয়ে দিল, মানে ভিডিওতে বসিয়ে দিল, এবং পিয়া কতক্ষণ কথা বললো, মানে এত অ্যাজিভ, এত ভালো, আমি ওর পাশে থেকো, তোমরা ওকে দেখো, ওর টাকার দরকার, ওর পাশে দেখো, আমার পাশে ছিল, ওর পাশে, এটা কি মন থেকে বলা হয়েছে? আমার কি মনে হয় জানো তো, এই যে ওকে নিয়ে ওদের যে এত মাতামাতি, এবার ও ছন্দাকে ডাউন করার জন্য প্রথমে তো নেমে পড়েছিল, হয়তো ছন্দা বা কল্পনার থেকে আমি ভালো হব বলে নেমে তো পড়েছিল প্রথম দিকে। ব্যাপারটা কি এর পরে বোধ হয়, আমার যেটা মনে হয়, ও আর সামলাতে পারছে না যে কি ব্যাপার, এরা তো সমানে আমাকে নিয়ে নিচ্ছে, আমাকে নিয়ে 37,000 ভিউজ, আমার রিসেন্ট ভিউজ হয়েছে 26, 27 না 30 বোধ হয় লাস্টের ওটাতে। হ্যাঁ, তো সে ওর হয়ে গেল 37,000, ওর হয়ে গেল 18,000, এভাবে চলতে থাকলে ছন্দা এমনি এগিয়ে যাচ্ছে। কল্পনাকে তো ধরতক্তার বাইরেও তো ভিডিও করে না, কম্পিটিশনও নেই, নামলেই আবার পিপি শুরু হবে। তো ছন্দা বেশ ভালোই এগোচ্ছে, ও 1 লাখ হবে, অনেক অনেক হয়ে গেছে চ্যানেল, ভিউজও ভালোই হচ্ছে। ছন্দাকে তো ফাটিয়ে দিলাম। এই যে যাগুলো পেছনে পড়ে গেছে, এবার আমি কী করবো, সবাই শুধু আমাকে নিয়ে পিকনিক, আমাকে দেখাচ্ছে, আমার ছেলেকে দেখাচ্ছে, আবার আমার শাশুড়ি মাকে খাইয়েছে, শাশুড়ি মা কোথায় গেল সেটাও থামনেল। এইটা বোধহয় ওকে একটু ইনসিকিউর মানে ফিল করাচ্ছে, এবং এটার থেকে বাঁচতে হলে ওকে কী করতে হবে, এখানে থাকলে যেটা পারবে না, কারণ ওর বাড়িতে আসবেই যখন তখন ভিডিও দেখিয়ে দেবে, ভিডিও করিয়ে দেবে, তোর মুখটা একটু দেখা রে, চল পিকনিক করি রে। ও এটা কোনো দিনই ভালোবাসতো না, এতদিন ভিডিও দেখেছি, আমরা কোনো দিন দেখিনি যে ওটা ভালোবেসে করেছে। হঠাৎ করে যদি যে কিছু হয় না, মানুষ এটা বলবে।
মানুষ এটা বলবে। কোনো মানুষের ক্যারেক্টার বা ব্লগে যদি অন্যরকম হঠাৎ কিছু এই ধরনের জিনিস দেখতে পাওয়া যায়, আমরা কেন, সবাই কথা বলবে যারা চালাক। যারা দেখতে জানে না তাদের কিছু বলার নেই, আর যারা ভাবে যে প্রচুর সরল, এই সরলতা তো এবার বার হচ্ছে। ও তো চাইছিল যে এখান থেকে আমি কেটে পড়ি, না হলে এরা আমাকে বেছে বেছে কোন দিন আমার মাথার উপর থেকে চলে যায়। না, ওর মতো টাকা, ওর মতো বড় হবে না, কারণ ইউটিউব অলরেডি সবাইকে ছেটে ফেলছে, সে সুযোগ আর নেই ওরকম বড় হওয়ার। আর ওরকম রান্না ঘর পোছার নেতা দেখি আর মানুষ লাখ লাখ ভিউজ মনে হয় না এই জন্মে আর ইউজ করতে পারবে। যা হয়ে গেছে এরা সব কামিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলে গেছে, এবার মোটামুটি ক্লোজ হওয়ার পালা। সেরকম ট্যালেন্ট না থাকলে ইউটিউব থেকে ভালো রোজগার করে সমস্ত করা মুশকিল আছে। যারা যা পেরেছে গুছিয়ে নিয়েছে, কেউ শাড়ি খুলে বলো, কেউ ভুলভাল দেখিয়ে বলো, কেউ বাচ্চাকে দেখিয়ে বলো, কেউ কেউ তার পারিবারিক অসুস্থতা, কেউ তার স্বামীর অসুস্থতা, এসব সিম্প্যাথি নিয়ে এঠিয়ে যারা নিয়ে গেছে। তো সেই জায়গা থেকে কালকে এবং ওর এই যে চলে যাওয়াটা আমার মনে হচ্ছে একটা টাইপের এই জন্যই, হয় শাশুড়ি মাকে পিছন ছাড়া আর স্বাধীনভাবে ফ্ল্যাটে গিয়ে, কারণ এটা ওদের অভ্যেস আছে। দেখো ওর বোন আমি দেখেছি শুধু গ্রামে থাকতে ও কলকাতায় এসে থাকছে, ভালো লাগছে ওর ভিডিওগুলো। কিন্তু ও কি বলছে বারবার করে ভিডিওতে, আমি ভালো থাকতে চাইছি থাকি। ও যে হ্যাবাব কিছু রোজগার করছে তা কিন্তু নয়। যে জায়গাটায় থাকছে, যে জিনিসগুলো দেখাচ্ছে, আমরা কলকাতার মানুষরা খুব ভালো জানি, অতটাও সহজ নয় ওইভাবে লাইভ লিড করা। এই হোটেলে খেলাম, ওই হোটেলে খেলাম, সবটাই ওপি কন্টেন্টের জন্য করছে। হয়তো কিছু জায়গার প্রমোশনের জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে, ও করছে, কিন্তু হেভি কিছু টাকা যে রোজগার করছে। ও যদি বিবাহিত হতো, ও যদি সন্তান লালন পালন বা একটা বার্ডেন থাকতো করা, তাহলে কিন্তু ওর বোন সেটা মানে এই রোজগার দিয়ে কলকাতায় থেকে এটাও পারতো না। তো ওদের এই যে মানে আলাদা স্বাধীনভাবে থাকবো, এটা একটা কন্টেন্ট প্লাস এটা একটা উন্নত জীবন, কারণ বেড়াতে ঘুরতে তো কোথাও যায় না। তো হঠাৎ করে এই জিনিসটা ভালো লাগে, যার জন্য বোধহয় ও ওই ছেলের দোহাই দিয়ে, দেখো ওই বাড়িতে যাবে, হ্যাঁ, বলছে সপ্তাহে একদিন এখানে আসবে। এখন এর বাবা এখানে একা থাকবে জানি না, এর রান্না বান্না কি নিজেই করে নেবে। ভাগ্যিস থ্যাংক গড পোষ্যটা নেই, পোষ্যটা থাকলে পোষ্যটা খেতে এভাবে ফেলে রেখে দিয়ে যেত, এটা গলা কাটা হয়ে গেছিলো, এখন একদম ঝাড়া হাত পা। যেভাবে গেটের সামনে ঝাড় দিতে থাকে, এত অসহ্য লাগে না, ভিডিওর মধ্যে ওইভাবে দেখায় কেন যে মানে চোখের সামনে দেখতে পাই, ভালো লাগে না। তো যাই হোক, এখন ওর কন্টেন্ট কমবে, কারণ ঘর ঝাড়া, লেপা পোছা, এমনিতেও মানুষ আর ভালোবাসছিল না, এবার নতুনত্ব কিছু দেখবে, বাচ্চার জন্য এইটুকু করতেই পারে। তো আমার হতেও পারে যে ওখানে হয়তো মানে আস্তে আস্তে ওই দিকটাতেই গুটিয়ে নেবে পড়াশোনার জন্য। কি কারণ ছোটো বাচ্চাটাকেও তো বড় বলছে যে ভালো স্কুলে পড়াবে, তাহলে ছোটো বাচ্চাটাও তো আস্তে আস্তে বড় হবে, তাহলে তাকে কী করবে, এই গ্রাম থেকে কি যাতায়াত করাবে? আরেকটা কথা, যে এই ছেলের বাবার মানে এই বাচ্চার বাবা, সে গাড়ি তো একটা আছে, রোজ স্কুলে যেতে হবে না। আমি যেটাই বলছি যে স্কুলে একটা অ্যাপ্লিকেশন দিয়ে মাঝে মধ্যে স্কুলে যাবে, আর এক্সামে তো রোজ এক্সাম হয় না, ফাইনাল এক্সাম তো রোজ হবে না, গ্যাপে হবে। তখন বাচ্চার বাবা যদি গাড়ি করে নিয়ে চলে যায়, টিফিন বানিয়ে নিয়ে গেল ওখানে, বা ওখানে কিছু খেয়ে নিল, ওখানে বসে থাকলো, হ্যাঁ, বা তারপরে বাচ্চার পরীক্ষা হলো, তারপরে একবারে বাচ্চাটাকে নিয়ে চলে আসলো। পরীক্ষার টাইমটা তো একদম মানে পুরো ফুল টাইম না, স্কুল টাইম তো নয়, ফাইনাল পরীক্ষার কথা বলছি। এখনও তো দেরি আছে, এখনও প্রায় এখন জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে, 2 মাস কেন বলছে আমি জানি না, মার্চে ফাইনাল কিনা জানি না। আমি যেটুকু জানি অনেক স্কুল জানুয়ারি লাস্টে থেকেই শুরু হয়ে যায়, তো সরস্বতী পুজোর জন্য ফেব্রুয়ারি থেকেই শুরু হবে, ফেব্রুয়ারি থেকে। তো তো ওর বাবা কেন গাড়িতে করে নিয়ে যাবে না, সেখানে বললো গাড়ির চাবি, সেটা কি পার্মানেন্ট হারিয়ে গেছে, তাও আমি জানি না। গাড়ির চাবি পার্মানেন্ট হারিয়ে গেছে না গাড়িতে করে কেন যায় না, খরচা বেশি হবে, পয়সাও তো কম না। এই যে ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকবে, এখানেও তো একটা দুটো সংসার মানে দেখবে এক রান্নায় 3-4 জনের হয়ে যাবে, আর যখনই ওটা 5 ভাগ হবে তখনই তো খরচাটাও বাড়বে। এটা ও মানে বাচ্চার বাহানা দিয়ে, দোহাই দিয়ে, এই আমার মনে হয় পরিবারের এই ইয়ে থেকে ও ছুটকারা পেতে চাইছে, শাশুড়ি থেকে ছুটকারা পেতে চাইছে। এবারে আসি ওর লাইভে, ও কালকে যে মন খারাপের কথাটা বললো, সেই কথা নিয়ে কিছু কথা, প্রতিটা জিনিস মন দিয়ে শুনবে। ও লাইভে কালকে কি বলছে, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ও ওই জায়েদের ব্লগিং খোলাটা কতটা ও মন থেকে মেনে নিয়েছে, সেটা একটা বড় প্রশ্ন। ও লাইভে বলছে যে ভীষণ একটা মন খারাপ, নতুন যারা ব্লগ চ্যানেল খুলেছো তাদের জন্য একটা ভীষণ মন খারাপ, যে ইউটিউব ভীষণভাবে টাকা কেটে নিচ্ছে। হ্যাঁ, একদম সত্যি কথা, এবং ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। যা চলছিল ইউটিউবে মানে সব কিছুর এতে, এটা একদিক দিয়ে ভালোই হয়েছে। অত সহজে যে রোজগার করা যায় এই কিছু ব্লগারকে না দেখলে সত্যি বোঝা যায় না। হ্যাঁ, এডিটিং, ঘরে বসে একটু এডিটিং করলো, তার জন্য অত টাকা। অফিসে গিয়ে বসে যে কত কষ্ট করে পড়াশুনো করে রাত জেগে তারপর অফিসে চাকরি জোগাড় করা, তারপর সেই চাকরি থেকে কিছু টাকা রোজগার হওয়া, আবার একটা কিছু টাকা রাখা, কিছু টাকা এই করা, আর এই ব্লগারদের কোটি টাকা সঙ্গে এই পাচ্ছে ফ্রিতে, ওই পাচ্ছে ফ্রিতে, কিছু ভিউয়ার্স এই দিয়ে দিচ্ছে, ওই দিয়ে দিচ্ছে, টাকা দিয়ে দিচ্ছে। এগুলো সত্যি যদি বন্ধ হয়, এটা একদিকে খারাপ হবে না, কিন্তু সেটা আমিও শুনেছি। কিন্তু ও এটাকে লাইভ করে মানে একদম মন খারাপ করে বলে যাচ্ছে নিজের জন্য নয়,
ওর কোনো যায় আসবে না, ও শর্ট ভিডিও দেবে, ওইদিকে ভিডিও দেবে, প্রমোশনাল ভিডিওগুলো দেবে, ওর টাকা কিছু কম আসবে না। ওর যা জমানো আছে এলআইসি ফেলআইসি বললো তো সবই আছে, লাইভে যেটা বললো ভালো কথা, তো গুছানো ভালো, কিন্তু খরচা করতে একেবারেই চায় না, না খাওয়া না ভালো দাওয়া না বাচ্চাদের জন্য ভালো কিছু। এটাও খুব একটা ভালো কাজ না, যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে। আমাকে ভালো ভালো মাছ মাংস, গোদা গোদা মাছ মাংস, চিংড়ি মাছ বড় বড় এগুলো খেতে হবে। যখন রোজগার করি বাচ্চাগুলোকে তো খাইয়ে, বাচ্চাগুলো বলবে কী খাইয়েছো ছোটোবেলায়, তোমরা যেরকম খাইয়েছো রোজগার আমাকে দিয়ে করিয়েছো বা নিজেরাও করেছো, সেই তুলনায় ওই এক প্যাকেট বিরিয়ানি ছাড়া তো ভালো মন্দ কোনো মাছ মাংস কিছুই খাওয়াওনি। বলতে কতক্ষণ খাইয়েছি কি বলো দেখিনি? বাচ্চাদের রোজগারটা মানুষ করে কিসের জন্য? সবটাই তো বাচ্চাদের জন্য, তাই তো? সবটাই আমাদের, এভরিথিং আমাদের বাচ্চাদের জন্য। তো সেই জায়গা থেকে ও এই যে জায়েদের কিন্তু ডিমোটিভেট করছে যে তোমরা চ্যানেল খুলেছো, তোমরা কতদূর কী করতে পারবে, তোমরা মানে এবার টাকা পয়সা দেবে না। তাহলে ওরা যে এই নতুন চ্যানেলটা খুললো, তো ওদেরকে এনকারেজ না করে ওদেরকে আরও মানে ডিমোটিভেট করে দিচ্ছে এইভাবে লাইভ করে বলে বলে। এখনই কি এটা বলা খুব দরকার ছিল? তুমি টাকা কম পেয়েছো বা যেটা নিয়ম হয়েছে, ওদেরকে ওদের মতো করতে দাও। ও দেখছে যে এরা তো মহা মুশকিল, এই তো চ্যানেল ফ্যানেল খুলে ভিউজ টিউজ কামিয়ে আমাকে বিরক্ত করে মারছে, সত্যি কথাই তো। ওকে কীভাবে মানে 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 ইয়ে করছে এটা বলো দেখিনি। এই লাস্ট বাকি ছিল এই মৌ, এই সেও বর নিয়ে বসে গেছে থামনেল দিয়ে দিয়ে, ভিতরে পিয়ার কিছু নেই, পিয়ার ফ্রিজ পিয়ার ফ্রি রাখা কিচ্ছু নেই, কিন্তু থামনেল ফামনেল দিয়ে কিন আমার শ্বশুরের অসুস্থতার টাকা তুলতে হবে, তোমরা আমার পাশে থেকো। কত বড় বিজনেসম্যান মেন্টালিটি এদের মানে হয়ে আছে দেখতে পাচ্ছ। মানে খাটবো না এইভাবে ভিডিও করবো, কারণ মুখ দেখিয়ে দেখিয়ে আমরা এইভাবে রোজগার করবো, এটা তো ঠিক না বলো। তো তারপরে কার্জি আছে, তারপরে আরেকজন আছে, সবাই ওর মুখটাকে ব্যবহার করছে, আর ও বলতে বলতে থকে গেছে। কারণ এতদিন ওকে দিয়ে বলাতে পারেনি, ওকে দেখাও যায়নি এ সমস্ত করতে। হ্যাঁ, কারোর পক্ষে মৌ তো আজকে চ্যানেল খোলেনি, মৌ তো সবে পেমেন্ট একটা পেলো। তো এখন এই নাটকটা কেন শুরু হলো এটাও বুঝলাম না। যখন শুরুতে চ্যানেল খুলেছে, ওর যখন দরকার ছিল তখন বলো ভালো করে ভিডিও করো, ভালো করে এডিট করো, ভালো করে কথা বলো, তখন দরকার ছিল। আমরা কি ঘাসের মুখ দিয়ে চলি বলো দেখি? তখন ওর যখন দরকার ছিল চ্যানেলটা বড়ো করা, ওই তখন তো বলেনি, তখন তো একবারও পাশে এসে দাঁড়ায়নি। হঠাৎ করে এখন দাঁড়িয়ে দুটো বড় বড় কথা বলে আবার দেখছে যে এ তো ঝামেলার মধ্যে পড়ে গেছি, এ তো মহা ঝামেলায় আমাকে ফেলবে, নে পগার পা দৌড় মারি ও বাড়িতে। ও আমার মনে হয় এইসব কারণেই গেছে। বাচ্চার এখন আর 2 মাস বাকি, ও 2 মাসের জন্য গেছে মনে হয়, জানি না আমি, আমার তো মনে হয় মোটামুটি অনেক দিনের জন্যই গেছে এইখান থেকে ছুটকারা পেতে। কোনো কিছুই বেশি দিন ভাল লাগে না, কখনো ওখানে ভাল লাগে না, কখনো এখানে ভাল লাগে না। ভাবো দেখিনি, আয়ুষের বাবাকে একা ফেলে রেখে দিয়ে ও ফ্ল্যাটে, ওর সংসার হচ্ছে, কাজের দিদি, 2টো বাচ্চা। আরও বললেই তোমরা বলবে যে কেন থাকে না, হ্যাঁ থাকে, প্রচুর লোক যারা চাকরি করে থাকে, ওরা তো চাকরি বাকরি করছে না, ওদের তো পসিবল এক জায়গায় থাকা, পসিবল কি নয়? এখানে বাড়িঘর হচ্ছে, সেখানে আয়ুষের বাবাকে এখানে থাকতেই হবে। ও ও থাকলেই থাকা যেত, থাকলেই যেত, যদি অপশান না থাকতো তাহলে মানে ওখানে গিয়ে একা থাকার ইচ্ছাটা না থাকতো। আর কাজের দিদি যদি আবার চলে যায় তখন কী করবে? 2টো বাচ্চাকে নিয়ে বাচ্চা ধরবে কে? এখানে তো তবু কাজের দিদির অপশানে পাড়ার প্রতিবেশীগুলো ছিল, তারপরে শাশুড়ি মা মাঝে মাঝে ধরতো, তাই না? আয়ুষের বাবা। আর বাইরে স্কুলে কে দিয়ে আসবে ওখানে আমি জানি না, পুল কার করবে কি না তাও জানি না, সেটা এখনও ক্লিয়ার না। ওই কি তাহলে বাচ্চা ঘরে রেখে আবার কাজের দিদিকে দিয়ে বাচ্চা পাঠাবে, নাকি নিজে বাচ্চাকে স্কুলে দিয়ে আসবে জানি না। সেই সিঙ্গেল মাদার লাইফস্টাইলটাই মোটামুটি ওখানে গিয়ে করবে এবং নিজের ক্রেডিটটা দেখাবে যে আমি সব, আমি, তুমি যে সব তাও জানি, তোমার বর যে কিছু ক্যামেরা আর এডিট ছাড়া আর সংসারে কাজ ছাড়া কিছু না, তোমার মুখটা দেখানো। আর নতুন একটা বিজনেস কি শুরু করবে বললো, লিঙ্ক দিচ্ছিল, সেটা লাইভে অত লিঙ্ক আসছিল না, খুব আচ্ছা আসছিল লাইভটা। তো যাই হোক, ব্লগারদের মুখে এবারে দুঃখের সুর গাইবে, কারণ তারা যাকে ধরে সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে চাইছিল সেখান থেকে তো পড়ে গেল। পিকনিক আর দেখতে পাবো না, পিকনিক দেখলেই থাম্বনেল দিলেই, তাই না? থাম্বনেলটা দিলেই তো হড়হড় করে সবাই ছুটতে যাবে, তা সেটা আর হলো না, এ হতে দিল না, এ গুছিয়ে নিয়ে ঢা। আর রইল বাকি মমতা ছন্দা, ওদের তো দরকার পড়েনি, কোনো একদিন ছন্দার দরকার পড়েছিল, তো সে হয়তো দেখেছিল ছন্দা ওকে। মমতার সত্যিই কোনো দিন দরকার পড়েনি, ওর নিজের কোয়ালিটিতে যেভাবে এগিয়ে যাচ্ছে, অত এগোনোরও অত মানে খিদা এদের নেই, যতটা খিদা এই কার্জি, তারপর মৌ, না মামনিরও অত নেই, বলেইছি আমি কতটা পারবো জানি না। কার্জি সব থেকে বেশি দৌড়, যার জন্য ওর দৌড়টা দেখিয়েছে সপ্তাহের একদম শুরুতেই দারুণ দৌড় দেখিয়েছে। এখন যতই ওই দৌড় দেখে মানুষ অভ্যস্ত হয়ে গেছে না, কন্ট্রোভার্সি পিয়ার বক করবে, সেখানে মাঠে ঘাটে কাটলে কি আর সেই ভিউজটা টানতে পারবে? আবার একদিন ধরতে হবে। তো আগেও তো ফ্ল্যাট নিয়েছিল, আজ অব্দি তোমরা কেউ দেখেছিলে এখান থেকে একটা যাও ওদের বাড়িতে বেড়াতে যেতে? এরা তো যায়, তো এদিক সেদিক বেড়াতে যায়, দল বেঁধে চল আজকে ঘর থেকে ঘুরে আসি, কোথাও যায় না, এরা কোথাও বেরোয় না। কোনোদিন দেখেছো? অতদিন ধরে ফ্ল্যাটে থাকলো, 7 মাস না 8 মাস, সেখানে একটা এই প্রাণে এখান থেকে পাখি যেতে কতটা ডিস্টেন্স ভাই, কতটা ডিস্টেন্স? পিয়া একাকে যাতায়াত করতে পারে, ওর জায়রা তো আরও স্কুটি চালায়, বা যথেষ্ট স্মার্ট,
শোনো, যা দেখাচ্ছে না সম্পর্ক, দারুণ দারুণ, আমার বহু আগে থেকে সম্পর্ক, ও সম্পর্ক নয়, ও সম্পর্ক নয়, আমরাও বুঝি সব স্বার্থের সম্পর্ক, যা বলো। আর পরিবারে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের, তো আমার মনে হচ্ছে এই কারণেই ও ডিসিশান নিয়ে ফেলেছে যে এখান থেকে আমাকে ছুটকারা পেতে হবে। এরা যেভাবে আমাকে টানা হেঁচড়া করছে, আমার মানে দিন রাত আমাকে কাজ করতে দিচ্ছে না, যখন তখন এসে পড়ছে ভিডিওর জন্য, আমার মুখের সামনে ক্যামেরা ধরছে, আমাকে ওখানে টানাটানি করছে, যাচ্ছি, প্লাস কিছুদিন বেশি কিছুদিন ওকে সব ভালো লাগে না, ও মিলেমিশে থাকার মতো মেয়ে নয়। তো এইটুকুই বলার, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। টাটা।